রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেজন্য তালিকা হালনাগাদের ৫৬টি এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশনের চতুর্থ সভা শেষে তিনি এসব তথ্য জানান। তিনি আরও জানান, ১০ দিনের আইনি বাধ্যবাধকতা থাকায় আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ঢাকা দক্ষিণের মেয়র পদে গেজেট প্রকাশ করা হয়েছে। শুভ মাহফুজের রিপোর্ট। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চতুর্থ কমিশন সভা করেছে নির্বাচন কমিশন। সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় তিনি বলেন, গেল কয়েক বছরে অনেক রোহিঙ্গা জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরি করেছে। এবার ভোটার তালিকায় রোহিঙ্গা চিহ্নিত হলে তাৎক্ষণিক বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেই জন্য আমাদের যে বিশেষ এলাকা আছে ৫৬টা উপজেলাকে সংশ্লিষ্ট করে সেগুলো আমরা নিয়মিতভাবে আমরা হালনাগাদ করে থাকি। আর রোহিঙ্গাদের তারপরেও প্রতারণামূলকভাবে যদি কেউ ঢুকে যায় সেটা প্রাত্যহিকভাবে আমাদের বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। এ সময় ঢাকা দক্ষিণের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিষয়ে তিনি বলেন, হাইকোর্টের রায়ে বৈধতা পাওয়ার পাশাপাশি আইনি বাধ্যবাধকতায় গেজেট প্রকাশ করেছে ইসি। আমাদের উপরে বাধ্যবাধকতা ছিল ১০ দিনের মধ্যে এটা নিষ্পত্তি করার, আমরা নিষ্পত্তি করেছি। আমরা রবিবারের দিন বিকেল ৫টা পর্যন্ত ওয়েট করে আমরা যেহেতু রিপ্লাইটা পাই নাই, তারপরে আমরা কমিশন সিদ্ধান্ত নিয়ে এটা আমরা যাতে আদালতের আদেশের জন্য ব্যত্যয় না হয় আমরা সেটা পালন করেছি। এদিন নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাব দ্রুত বাস্তবায়নে কমিশনের মতামত জানতে চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠির জবাব দেওয়ার কথাও জানান এই কমিশনার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।